এই সিজনে এটা আমার লাস্ট বিয়েবাড়িতে গিয়েই দেখলাম দুর্দান্ত ডেকোরেটিং করেছে। যাই হোক, এদিকে বেশি না তাকিয়ে চলে গেলাম মেন আকর্ষণ, খাওয়া দাওয়া। মোমো স্টার্টারে চলে গেলাম। স্টার্টার বেশি খেলাম না, একটাই মাত্র মোমো খেয়েছিলাম। খেয়ে চলে গেলাম মেন কোর্সে, কারণ মেন কোর্সটা অনেক কিছু ছিল। মেন কোর্স তো ভালো করে খেতে হবে, তাই না? প্রথমেই দিয়ে দিল স্যালাড, শসা গাজর, তারপর রুমালি রুটি এবং বাটার পানির। বাটার পানিরের সাথে রুমালি রুটির কম্বিনেশনটা জাস্ট হ্যাভেন ছিল, ওয়াও খেতে লাগছিল। তারপর এসে গেল সাদা ভাত, ভেজ মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজাটা আমি টপাটপ খেয়ে নিয়েছি, যে কারণে দেখাতে পারিনি। আর এটা ছিল এত কষ্টকর মোমেন্ট, কি বলবো। ভেটকি মাছের পাতুরি দিয়েছে, পেটে খিদে জিভে জল, কিন্তু আমি কোনো মতেই ভেটকি মাছের পাতুরিটা খুলতে পারছি না। কী যে কষ্ট করে খুললাম, পেটের খিদেটাকে চেপে রেখে মুখে। যাই হোক, খুলে ফেললাম শেষ পর্যন্ত, খুলে ভালো করে খেয়েছি। দেন এসে গেল বাসন্তী পোলাও। ছচ্ছরে একদম ছিল বাসন্তী পোলাওটাও, বোঝা যাচ্ছে। তারপরেই দিয়ে দিল বাসন্তী পোলাওটা, একটু নাড়াচাড়া করতেই এসে গেল মাটন কষা। লাল লাল ঝাল ঝাল তুলতুলে মাটন কষা। মাটনটা বেশ নরম হয়েছিল, আর একটু একটু চর্বিও ছিল, বেশ খেতে দুর্দান্ত লাগছিল। কিন্তু আমার মনে হলো ঠিক হচ্ছে না, একটু সাদা ভাত দিয়ে খেলে ভালো হয়, তাই সাদা ভাত একটু নিয়ে নিলাম। তারপর অল্প করে একটু মাটন নিলাম। বেশ সাদা ভাতের সাথে মাটন খেতে খেতেই এসে গেল চাটনি পাঁপড়টা খাওয়া শেষ করলাম। খেতে খেতেই এই যে খাচ্ছি, তখনই এসে গেল রাবড়ি, পুরো দুধ রুটির মতো খেতে ছিল। যাই হোক, ভালোই ছিল। তারপরে এসে গেলো হাত ধোয়ার জন্য জল। দেন চলে এলাম স্টার্টার না, ডেজার্টে, পান খেতে। মিষ্টি মিষ্টি মিঠা পান খেলাম। তারপর আইসক্রিম খেতে খেতে আরও অনেক স্টার্টার খেয়েছি, যেগুলো ভিডিও করা হয়নি। বাই বাই।